আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আবার একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে ইবারত ছিল। ইবারতটা আজকেও আমরা ধরবো। আহ, এবং শব্দার্থ ছিল প্রায় 12টা, না 12টার মতো, 14টার মতো ছিল না? তো শব্দার্থের উপরে ডিপেন্ড করে আমরা ইনশাআল্লাহ এবারত গুলো শুনবো। সাদিক ভাই, আপনি এবারত গুলো পড়া শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম উস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহেদ তার বন্ধু মাজেদকে লক্ষ্য করে বলছে, আনতা সদিকি ওয়া আনা সদিকুকা। তুমি আমার বন্ধু এবং আমি তোমার বন্ধু। ইসমি শাহিদুন, আমার নাম শহীদ। ওয়া ইসমুকা মাজিদুন, এবং তোমার নাম মাজিদ। আনা ফাল্লাহুল করিয়াতু করিয়াতি, আহ, আমি গ্রামের কৃষক। ওয়া আনতা তাজিরুল মাদিনাতি, এবং তুমি শহরের ব্যবসায়ী। আনতা হাজা বা- তাজির, হ্যাঁ, তা টান হবে, তাজির। জি উস্তাদ। হাজা বাইতি ওয়া যালিকা বাইতুকা, এটা আমার ঘর এবং ওইটা তোমার ঘর। বাইতি কদিমুন ওয়া বাইতুকা জাদিদুন, আমার ঘর পুরনো এবং তোমার ঘর নতুন। হাজা সাআতি ওয়া তিলকা সাআতুকা, এটা আমার ঘড়ি এবং ওইটা তোমার ঘড়ি। সাআতি আহ, রখিসতুন ওয়া সাআতুকা গালিতাতুন, আমার ঘড়ি সস্তা এবং তোমার ঘড়ি দামি। তিলকা সাইয়ারাতুন খলিদিন, আবার ওইটা বলো। সাইয়ারাতুন খলিদিন। ভাইয়া, রতন শেষে দুই পেশ কেন হয়? বুঝতে পারছেন? সাইয়ার উস্তাদ, বুঝি নাই এটা। এটা মুজাফ হয়েছে, মুজাফের শেষে কয় পেশ? এক পেশ হবে। জি। তাহলে ভাইয়া রতন কেন? এটা বলুন। উস্তাদ বুঝলাম না, এটা কিভাবে হইলো উস্তাদ? মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে না, তো সাইয়ারা তো মুজাফ, খালিদিন মুজাফ ইলাইহি। জি উস্তাদ, জি উস্তাদ, বুঝতে পারছি। তিলকা সাইয়ারাতু খলিদিন, এটা খলিদের গাড়ি। ওয়া হুয়া আম্মি, এবং সে আমার চাচা। সাইয়ারাতুহু জামিলাতুন, তার গাড়ি সুন্দর। আহ, লাউনুহা জামিলুন, তার রং সুন্দর। এই লাউ নুহা, হুয়া, এই হাটার মাদ্দা কোথায় গেছে বুঝতে পারেন? জি উস্তাদ। লাউ নুহা, এই যে হা, হা বলছে, এই হাটা কোথায়, মানে কোন দিকে ইঙ্গিত হচ্ছে এই হাটা? এটা হলো হবে, তার রং হবে তার। আরে রংটা কার? তার তো বুঝতেছি, কার? গাড়ির রং বোঝাচ্ছে। হ্যাঁ, তার বলতে গাড়ির বোঝাচ্ছে। ঠিক। হুয়াফি সাইয়ারতুহু, রত্তু কেন হলো ফি আসা সত্ত্বেও? সাইয়ারতিহি হবে। জি। এবং আহ, সে তার গাড়িতে। হ্যাঁ, মাশাআল্লাহ। এরপর
শিহাব আপনি বলুন। সাহেদ তার আম্মাকে লক্ষ্য করে বলছে, এখান থেকে বলুন। শিহাব আমাকে শুনতে পাচ্ছেন? আহারে শিহাব শুনতে পাচ্ছেন না হয়তো। আচ্ছা, সাদিক ভাই কি মিজানের পড়া শিখেছেন? জি উস্তাদ। কি ছিল বলুন তো না, জানে? উস্তাদ কোনটা বলবো? আহ, বলুন। बहुत इस्बत पहले माजी तमन्ने। মাঝহুল। উস্তাদ মাঝহুল বলবো না মারুফ বলবো? मजहूल मजहूल। জি উস্তাদ। লাইতামা ফুইলা, লাইতামা ফুইলা, লাইতামা ফুইলু, লাইতামা ফুইলাত, লাইতামা ফুইলাতা, লাইতামা ফুইলনা, লাইতামা ফুইলতা, লাইতামা ফুইলতুমা, লাইতামা ফুইলতুম, লাইতামা ফুইলতি, লাইতামা ফুইলতুমা, লাইতুমা, লাইতামা ফুইলতুন্না, লাইতামা ফুইল ফুইলতু, লাইতামা ফুইলনা। শিহাব আছেন আপনি? আসসালামু আলাইকুম। সালাম। পড়া শিখেছেন? কোথা থেকে বলবো স্যার? সাহেদ তার আম্মাকে লক্ষ্য করে বলছে, এখান আনতি ইমরাতুন তাইয়্যিবাতুন। তুমি একজন ভালো মহিলা। ইসমুকা খাদিজাতু। এখানে তুমি না তোমার বলে নাম? আপনি বলে। আচ্ছা আচ্ছা, আপনি একজন ভালো মহিলা। ইসমুকা খাদিজাতু, আপনার নাম খাদিজা। আনতি ইসমুকা হবে উম্মি। নাকি হবে ইসমুকি? জি ইসমুকি, ইসমুকি উস্তাদ, ইসমুকি খাদিজাতু, আপনার নাম খাদিজা। আনতি উম্মি, আপনি আমার মা। ওয়া নাবনুকা, এবং ওয়া আনা, ওয়া আনা বনুকি। ওয়া নাবনুকি, এবং আমি আপনার ছেলে। ফাতিমাতু বিনতুকি, ফাতিমা আপনার মেয়ে। ওয়া আনতি উম্মুহা, এবং আপনি তার মা। আয়েশাতু উখতুকি ওয়া খালাতি, আয়েশা আপনার বোন। ওয়া খালাতি, এবং ওয়া খালাতি, এবং আমার খালা। হাযিহি গুরফাতুকি, ইহা আপনার কামরা। ফি গুরফাতুকি সারিরুন, ফি গুরফাতুকি সারিরুন। গুরফা তু কেন হচ্ছে, ফি গুরফাতি হবে জের। ফি গুরফাতি, ওস্তাদ তি হবে কেন? এখানে না ফি ফি আসলো। আসার কারণে, জি জি জি, ফি আসার কারণে, জি জি, ফি আসার কারণে। ফি গুরফাতিকি সারিরুন, আপনার কামরায় একটি খাট আছে। সারিরুকি জাদি, সারিরুকি জাদিদুন, আপনার খাটটি নতুন। ওয়া ফিরাশুকি নাযিফুন, এবং আপনার বিছানাটা পরিচ্ছন্ন। মাহমুদুল আবু, মাহমুদুল আবুকা, মাহমুদুল
উস্তাদ এখানে আবু কা হবে না, মাহমুদুল আবু কা, মাহমুদ আপনার আরে মোহাম্মদ আবু, বাবা। আপনার মা আপনার বাবা, তা আবু কা কেন হবে? আমি তো সম্বোধন করতেছি মেয়েকে। ও যেহেতু আমি মেয়েদের উদ্দেশ্যে বলতেছি সেহেতু এখানে আবু কি হবে উস্তাদ? অফকোর্স। জি, মাহমুদুল আবু কি, মাহমুদ আপনার বাবা। উস্তাদ এই শব্দটা আমি বুঝি না, এখানে কি লিখবো? ওয়া 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 জাদ্দি। ওয়াজাদ্দি, অর্থটা? মায়ের বাপ হইলে আমার কি হবে? আমার আমার নানা। আচ্ছা না নাই বলেন, এখানে নানা বলা যায়। ওয়াজাদ্দি এবং ওয়াজাদ্দি এবং আমার নানা। হুয়া রাজুলুন তাইয়িবুন, সে একজন ভালো লোক। তিলকা হুজরাতুহু, তিলকা হুজরাতুহু, উহা তার কামরা। হুজরাতুহু নাযিফাতুন, তার কামরাটি পরিচ্ছন্ন। বাবুহা মুগলাকুন, তার দরজাটি খোলা। ফারহানা ফারহানাতু উম্মুকি ওয়াজাদ, ওয়া- 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 এখানে কি হবে উস্তাদ? ওয়া জাদ্দাতি, ফারহানাতু উম্মুকি ওয়া জাদ্দাতি। ওয়াজাদ্দাতি, ফারহানাতু উম্মুকি, ফারহানা আপনার মা, ওয়াজাদ্দাতি এবং আমার নানি। আচ্ছা আল্লাহ, এবার বলুন আহ, মিজানের যে পড়াটা সহজ। নফি ফেলে মাজি তামান্নাই মারুফ, নফি ফেলে মাজি তামান্নাই মারুফ। উস্তাদ শুরুতে একটা বলে বলে দেন, লাইতামা মা ফাআলা, জি। লাইতামা মা ফাআলা, লাইতামা মা ফাআলা, লাইতামা মা ফাআলু, লাইতামা মা ফাআলা ফাআলা ফাআলাত, লাইতামা মা ফাআলাত, লাইতামা মা ফাআলাতা, লাইতামা মা ফাআলতুন্না, লাইতামা লাইতামা মা ফাআল, ফাআলাত ফাআলাতা ফাআলা ফাআলতা, লাইতামা মা ফাআলতা, লাইতামা মা ফাআলতুমা, লাইতামা মা ফাআলতুম, লাইতামা মা ফাআলতি, লাইতামা মা ফাআলতুমা, লাইতামা মা ফাআলতুন্না, লাইতামা মা ফাআল, লাইতামা মা ফাল, উস্তাদ শেষে যদি কি জানি, ফালতু ফাল না, লাইতামা মা ফালতু, লাইতামা মা ফাল না। উস্তাদ হইছে? আচ্ছা, এতক্ষণ পড়া ছিল না, কেউ বলেন নাই কেন? আর ছিল না, আমি খেয়াল করি না, আপনারাও কেউ বলেন নাই, বুঝলাম না। উস্তাদ আমার এখানে নেটে খুব সমস্যা করতেছে, আমি আপনার কথা বুঝতেছি না ভালোভাবে, খুব কাইতে কেটে আসতেছে, আমার এখানে নেটে সমস্যা করতেছে। উস্তাদ আমি ভাবছি আজকে স্ক্রিন শেয়ার করবেন না, এর জন্য কিছু বলিনি। অন্তত তো জিজ্ঞাসা করা উচিত, আমিও তো খেয়াল করছি না, তখন আমি দেখলাম যে স্ক্রিন শেয়ার হয়নি। যাই হোক, ধন্যবাদ ফাতেমা ইসলাম আপনাকে। উনি আমাকে মাত্র নক করে বলছেন যে স্ক্রিন দেখা যাচ্ছে না। আপনারা কেউ বলছেন না, বুঝলাম না। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, সামনে চলি আমরা। এখানে গত ক্লাসে আমি এই পড়াগুলো দেই নাই, কিন্তু আজকে দিচ্ছি শব্দার্থগুলো। আল্লাহ, এখানে আছে লাউনুন অর্থ রং, শাআরুন চুল, ওয়াজহুন মুখ বা চেহারা, আনফুন নাক, আইনুন চোখ বা চক্ষু, দুটো বানানি আছে এখানে। এখানে খদ্দুন অর্থ হচ্ছে গাল,
আর জাদ্দুন অর্থ হচ্ছে দাদা নানা। খদ্দুন অর্থ হচ্ছে গাল, বাতনুন পেট, জহরুন পিঠ। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসের যে শাহেদ তার বন্ধু মাজিদকে লক্ষ্য করে বলছে, তার মাকে লক্ষ্য করে বলছে, এরকম কিছু এখানে অনেক দীর্ঘ আলোচনা আছে। আশা করি আপনারা সকলে এগুলো পড়ে আসবেন। তারপরে আছে শব্দার্থ আছে ইহসান বা গন্ধ, তারপরে আহ জামিলুন সহপাঠী, আব্দুন বান্দা বা দাস, মিনজানাতুন আজানখানা। মিনজানাতুন মানে আজানখানা, যেখানে আজান দেয়া হয়। আমাদের বাংলাদেশে তো মসজিদের মিম্বরের বা মসজিদের ভিতরে আজান দেয়। মূলত আজান দেওয়ার জন্য আলাদা মসজিদের বাহিরে থাকা উচিত। মসজিদের বাহিরে আজানের জন্য ব্যবস্থা থাকা উচিত, যেখানে দাঁড়িয়ে আজান দিলে অন্তত মানুষগুলো শুনবে। যেমন কথার কথা মিনারের মধ্যে একটা স্থান, উঁচু স্থানে, ওখানে আজান দেওয়ার একটা ব্যবস্থা থাকা। যদিও এখনো মাইকের ব্যবস্থা, প্রযুক্তি এসে গেছে, এখন যে আজান দেয় না কেন শোনার ব্যবস্থা হয়ে যাবে, এই জন্য আর কি আজানের জন্য আলাদা ব্যবস্থা এখন আর করা হয় না। যাই হোক, তো মিনজানাতুন অর্থ আজানখানা। উস্তাদ বেদবি মাফ করবেন, এভাবে কি কোথাও আজান হয় এখন? স্বাভাবিকভাবে অন্যত্র জায়গা থাকা সত্ত্বেও যদি কেউ মসজিদে আজান দেয়, সেটা মাকরুহ হয়। মাসালাগত ভাবে এটা মাকরুহ। আজানের ব্যবস্থা যদি অন্যত্র দেওয়ার কোনো অবকাশ থাকে, যেমন কথার কথা আলাদা একটা রুমের ব্যবস্থা আছে পাশে, ওখানে কি আজান দেওয়ার ব্যবস্থা আছে, তা সত্ত্বেও মসজিদের ভিতরে মাইক্রোফোন রাখলো, তাহলে এটা মাকরুহ হবে। উস্তাদ, এই বিষয়টা আমাদের দেশে আলিম আমরা তো মনে হয় অধিকাংশ জানেই না। তো এক্ষেত্রে খুব অবহেলা করে আর কি, মাসালাটা জানে না তা বলা উচিত না, জানে। আচ্ছা, আমরা সামনে চলি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কিছু তামরিন আছে, অনুশীলন আছে, এগুলো আমরা অনুশীলনগুলো লক্ষ্য করি পড়বো। যেমন আল্লাহু রব্বি ওয়া আনা আব্দুন। আল্লাহু রব্বি, আল্লাহ আমার রব, ওয়া আনা আব্দুন, আব্দুনের পরে এখানে ডট 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 দেওয়া আছে। এখানে কি হতে পারে, কি বলতে পারবেন? ওয়া আনা আব্দুহু, ওয়া আনা আব্দুহু, যেহেতু এখানে আল্লাহ তাআলাকে গায়েব রেখে, অনুপস্থিত রেখে কথা বলা হচ্ছে, এজন্য আব্দুহু বলা হবে। আল্লাহু রব্বি, আল্লাহ আমার রব, ওয়া আনা আব্দুহু, এবং আমি তার বান্দা। আবার যখন নাকি আল্লাহ তাআলাকে সম্বোধন করে বলা হবে সামনাসামনি, যেমন আল্লাহুম্মা, হে আল্লাহ। আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ। আনতা রব্বি, তুমি আমার রব। ও আনা আব্দু, হু হবে নাকি কা হবে? কা হবে, কারণ আমি সরাসরি আল্লাহ তাআলা করে বলছি। হ্যাঁ, যে আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা রব্বি, তুমি আমার রব, ও আনা আব্দুকা, এবং আমি তোমার বান্দা। এবার আসি, খালেদ একটি ছেলেকে সম্বোধন করে বলছে আল্লাহু রব্বি ওয়া রব্বুহু। খালেদ একটি মেয়েকে সম্বোধন করে বলছে আল্লাহু রব্বি ওয়া রব্বুহা। এভাবে আমি আর বাকিটা বলে দিচ্ছি না, আগামী ক্লাসে আপনারা নিজেরা শিখে আসবেন এই ডট 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 গুলো থেকে। আর বাড়ি কাজ দেওয়া হচ্ছে, তোমার শিক্ষককে লক্ষ্য করে কিছু বলো, তোমার বন্ধুকে লক্ষ্য করে কিছু বলো। এখানে আছে ক, খ, গ, ঘ, ইয়। এখানে আছে পাঁচটির পাঁচটি থেকে কয়টা, পাঁচটাই দিব, পাঁচটাই দিই। হ্যাঁ, পাঁচটার প্রত্যেকটা তিনটা করে লিখবেন, পাঁচটার প্রত্যেকটা তিনটা করে লিখবেন। যেমন তোমার শিক্ষককে লক্ষ্য করে কিছু বলো, এটা তিনটা করে লিখবেন। যেমন আনতা মুআল্লিমি, আপনি আমার শিক্ষক। আনতা মুআল্লিমুন মাহিরুন, আপনি একজন দক্ষ শিক্ষক। আনতা মুআল্লিমুন কদিমুন, আপনি একজন পুরাতন শিক্ষক। আমি একটা বলে দিলাম, বাকিগুলো আপনারা শিখে আসবেন। আচ্ছা, তাহলে শব্দার্থ রইলো। তারপরে আর এগুলো হচ্ছে আমি ধরবো আল্লাহ হবে। আর উপরের পড়াগুলো কিন্তু আপনাদেরকে শিখে আসতে হবে। যেমন নাকি খালেদ তার শিক্ষক মাঝি সম্পর্কে বলছে, এরকম কিছু যা আছে পিছনে, যা আমি ধরি নাই, ওইগুলো আপনারা শিখে আসবেন ইনশাআল্লাহ। আগামী ক্লাস একদম টোটালি 75 নম্বর পৃষ্ঠার শেষ পর্যন্ত আপনারা আশা করি এই সংখ্যাগুলো শিখে রাখছেন। এটা কিন্তু 75, হ্যাঁ, আরবিতে এটাকে 75 বলে। তারপরও যদি কারো আরবির
গণনাগুলো মনে না থাকে, তাহলে আপনার প্রথম পৃষ্ঠা থেকে 1 2 3 গুলো দেখে আসবেন ইনশাল্লাহ। প্রত্যেকের কাছে বই কিংবা পিডিএফ আছে। আল্লাহ, যেহেতু এই সার্বিক শিখি বই, এই জন্য এই সার্বিক শিখির পৃষ্ঠার মধ্যে আরবিতেই পৃষ্ঠার সংখ্যাটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে 75 নম্বর পৃষ্ঠা। 75 নম্বর পৃষ্ঠা শেষ পর্যন্ত আমাদের পড়া রইলো। মিজান ও সরফে চলে যায়। আলহামদুলিল্লাহ, মিজান ও সরফের মাঝি নিয়ে এতদিন আলোচনা হয়েছিল, মাঝি শেষ। মোজারেও আমরা আলোচনা করছিলাম, ফাআলা ফাআলা ইয়াফালু ইয়াফালানে, এটার আমরা গর্দান শিখেছিলাম। আশা করি আপনারা পারবেন। ইয়াফালু ইয়াফালানে ইয়াফালুনে, এটা আমরা শিখে ফেলেছি। তো আমরা এখানে আর কাল বিলম্ব না করে আমরা সামনে চলে যাই। হ্যাঁ, সাদিক ভাই কিছু বলবেন? জি উস্তাদ, বলুন আমাদের দ্রুত। এখানে এখানে আমরা যতগুলা ই দেখলাম উস্তাদ, এই যে ইয়ের মধ্যে অতীতকালবাচক ক্রিয়ার আলোচনা যেগুলো করলাম আমরা সবগুলাতেই মোটামুটি মা রূপ মাজহুল, এই ক্ষেত্রে ফালা ফুইলা একই রকম ছিল, সাথে যুক্ত হয়েছে। কিন্তু ওই যে ইসের বেলায় ঘটমান অতীত যেটা, এই ক্ষেত্রে যে আপনার ফালা সাথে যেটা যোগ হয়েছে কানা, এটাও মানে হয়ে গেছে আর কি, রূপান্তর হয়েছে। এটার কারণ কি ওস্তাদ? কানা তো রূপান্তরিত হয়নি, কানার পরবর্তীতে আনা রূপান্তরিত হয়েছে। ও মানে কানার ইয়াটা, সংখ্যাটা, যেমন কানা কানা কানো, এটা। জি 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 ওস্তাদ, আচ্ছা আচ্ছা, ভালো প্রশ্ন। এই স্বাভাবিকভাবে ক্ষেত্রে আমরা যেমন এটা রূপান্তর হয়েছে। আবার আমরা যে মানে অন্য ক্ষেত্রে ফালা পড়ছি, এই ক্ষেত্রে ইয়া ফালু থেকে শুরু হয়েছে, মানে সবগুলা একটু উল্টা পাল্টা এই এই ঘটমান অতীতের ক্ষেত্রে আইসা। উল্টে পাল্টে না, আসলে এখন বলি। প্রথমত কথা হচ্ছে, ফালা ফালা ফালু, এটা তো স্বয়ংক্রিয়ভাবে একটা ফেল। এর সাথে যে আমরা কানা যোগ করে যে গর্দানটা টেনেছি, মাউজি ইস্তেমরারি না, মাউজি ইস্তেমরারি ধারাবাহিক অতীত। জি ওস্তাদ। এই কানাটার রূপান্তরিত কেন হলো? অর্থাৎ ফালার মতোই কি বলে, বচনের দিক থেকে এবং লিঙ্গের দিক থেকে এটাও পরিবর্তন হলো কেন? কত তো হলো না, লাইতামা হলো না, লা আল্লামা হলো না, শুধু কানাটাই কেন হলো? কারণ কানা আলাদাভাবে, স্বয়ংক্রিয়ভাবে আলাদা, কানাটাও একটা ফেলের অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। স্বাভাবিকভাবে শুধুমাত্র কানাকেও যদি আমরা আলাদাভাবে পড়ে থাকি, যেমন ওয়াকানা মিনাল মুরসালিন, কোরআনে আছে না, ওয়াকানা মিনাল মুরসালিন। কানা শব্দের অর্থ হচ্ছে থাকা বা ছিল। যেমন কানা, তিনিও ছিলেন, মিনাল মুরসালিন, রসুলদের অন্তর্ভুক্ত। ওয়াকানা মিনাল মুরসালিন, এরকম কানাটা কখনো কখনো ফেয়ালের অর্থ দান করে। এজন্য কানা যেহেতু ফেয়ালের অর্থ দিবে, তাহলে তো অবশ্যই ফেয়ালের মতো রূপান্তরিত হওয়ার কথা। ফাআলা যেমন ফেল, কানাও একটা ফেল। এজন্য ফাআলার মতো কানাটাও কি হয়, রূপান্তর হয়, হওয়ার কথাই। ইনশাআল্লাহ এই সম্পর্কে বিস্তারিত সামনে আলো আসবে। ঠিক আছে। জি ওস্তাদ। আজকে আলোচনা করব আমরা, যেহেতু উপরে আমরা ফেয়ালে মুজারে তথা বর্তমান এবং ভবিষ্যৎকালীন ক্রিয়াটা নিয়ে আলোচনা করছিলাম, তো আজকে এখন থেকে ইনশাআল্লাহ ভবিষ্যৎকালীন ক্রিয়া নিয়ে আলোচনা হবে, এবং ভবিষ্যৎকালীন ক্রিয়ার মধ্যে কি কি পরিবর্তন হতে পারে। বাংলার মধ্যে যেমন আমরা পরিবর্তন করতে পারি, ঠিক তেমনি ভাবে ওই বাংলাটাকে আরবি ট্রান্সলেট করলে কিভাবে ওটাকে বলতে হবে, এটা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ প্রথমত কথা হচ্ছে, আমরা স্বাভাবিকভাবে আমরা পড়েছিলাম, যেমন সে করবে করছে করে, সে করবে না করছে না করে না, এরকম কিছু পড়ছিলাম। যেমন ইয়া ফালু, সে করবে, লা লা তাফালু, লা ইয়াফালু, সে করবে না। তো সে করবে এবং সে করবে না, ইসবাত এবং নফির আলোচনা আমরা ইতিপূর্বে পড়েছি। ইসবাত মানে হচ্ছে হা বাচক, নফি মানে হচ্ছে না বাচক। 1 মিনিট। আল্লাহু আকবার। হ্যাঁ, বলছিলাম ইসবাত মানে হচ্ছে হা বাচক, আর নাফি মানে হচ্ছে না বাচক। স্বাভাবিকভাবে নফিটা না বাচক, এটা সাধারণ না বাচক। যেমন নাকি কথার কথা, ইয়াযহাবু, সে যাবে, লা ইয়াযহাবু, সে যাবে না, ইয়াযহাবু, সে যাবে
লা ইয়াযহাবু মানে ফেয়ালে মুজারের শুরুতে লা যোগ করলে ওটা না এর অর্থ দান করে, লা ইয়াযহাবু সে যাবে না। এই যে আমি যাবে নাটা বললাম, এটা সাধারণ একটা না বাচকের অর্থ দান করছে। এটা লা ইয়াফালু সে করবে না, লা ইয়াযহাবু সে যাবে না, লা ইয়াকুলু সে খাবে না, সে খাবে না খাচ্ছে না এরকম। অর্থাৎ এই যে যেমন আরো যদি আমি বলি, লা আফআলু আমি করব না, লা আযহাবু আমি যাব না, লা আদরিবু আমি মারব না, লা আকুলু আমি খাবো না। এই যে ফেয়ালে মোজারের শুরুতে আমি লা যোগ করলাম এবং এটার অর্থ হয়ে গেল কি, ভবিষ্যতে কোনো কাজ না করার অর্থ দিচ্ছে। এটা হচ্ছে সাধারণ না, আমরা স্বাভাবিকভাবে বাংলায়ও এরকম ব্যবহার করে থাকি। যেমন কথার কথা, এই তুমি যাবে না আজকে মাদ্রাসায়? না আজকে যাব না, আজকে যেতে ভালো লাগছে না। এই যে একটা বললাম যে যাব না, এই আমার এই যাব নার মধ্যে এতটা খুব জোরালো কোনো অর্থ দিচ্ছে না যে আমি যাব নাকি যাচ্ছি না। বা আমাকে যদি একটু জোর করা হয় বা কেউ ফোন দেয়, তাহলে হয়তো বা আমার যাওয়ার একটা অবকাশ আছে। প্রিন্সিপাল আমাকে ফোন দিল, আপনি আসেন না কেন আজকে, তখন আমাকে যেতে হচ্ছে বাধ্যতামূলক, যে আমাকে ফোন দিয়েছে। তো আমি যে একটু আগে বললাম আমি যে যাব না, এই নায়ের কোনো মূল্য নেই যদি আমাকে কেউ আহ, কি চাপ দেয় যে আমাকে যেতে হবে বা আমাকে এটা করতে হবে। তো ওই চাপ সৃষ্টি করার দ্বারা ওই নায়ের যে একটা ওয়েটটা থাকে এটা তখন আর হারিয়ে ফেলে আর কি, তখন হ্যাঁ আমাকে যেতে হচ্ছে। আবার বাংলায় আমরা একটা কথা বলি, যেমন আমি আজ কিছুতেই যাব না, ইংরেজিতে যেটাকে ইম্পসিবল, অসম্ভব, আমি যাবই না, উহুম, আমি এটা করবই না। এই যে একটা দৃঢ়তার দ্বারা আমি যে বাংলা কথাটা বললাম, এখানে আমাকে যেই ফোন দিক, যেই কিছু করুক, এটা আর সম্ভব না, সরি, আমি আজকে এই কাজটা করতে পারবো না, এরকম হয় না বাংলায় আমরা বলি না এরকম? তো এইটা যে দৃঢ়তার অর্থ দিচ্ছে যে আমি ভবিষ্যৎকালে আমি কোনো কিছু করব না, এটা পসিবলই না, কখনোই সম্ভব না। তখন তার শুরুতে ফেয়ালে মুজারের শুরুতে তখন এটাকে লান যোগ করা হয়। নফি তাকিদ বলান দর ফেয়ালে মুস্তাকবিল মারুফ, এই গর্দানটা সম্পূর্ণটার নাম হচ্ছে বহস নফি তাকিদ বলান দর ফেয়ালে মুস্তাকবিল মারুফ। ভবিষ্যৎকালে কোনো কাজ, কোনো ক্রিয়া কখনোই করার অর্থ দান করে, যেটা মানে কখনোই করব না, না বাচকের দৃঢ়তার সাথে না বাচকের অর্থ দান করে, যেটা যে পসিবলই না। যেমন আমরা কোরআনে এরকম আলোচনা আমরা পেয়ে থাকি, লাং তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। মুসা যখন আল্লাহকে বলছিলেন যে আল্লাহ রব্বি আরনি কাইফা তুহিল রব্বি আরনি, হে আল্লাহ আপনি আমাকে দেখান, আমি আপনাকে দেখতে চাচ্ছি। তো আল্লাহ কি বলছিলেন, ওটা লাং তারানি, তুমি আমাকে কখনোই দেখতে পাবে না। এই লান অব্যয় যোগে, লান এই হরফটা যোগে এই ফেয়ালে মুজারিয়াকে আলোচনা করা হয়েছিল। লাং তারানি, হে মুসা তুমি কখনোই আমাকে দেখতে পাবে না। তো মানে এখানে কিন্তু আল্লাহ তাআলা লা বলেন নাই যে লা তারানি তুমি আমাকে দেখতে পাবে না, একদম সাধারণ যে নাটা এটা বলে নাই, এখানে লাং দিয়ে বোঝাচ্ছে যে এটা পসিবলই না, দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমাকে দেখা সম্ভব না। তো এরকম ভাবে আল্লাহ তাআলা কোরআনে আরো অনেক জায়গায় বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা তোমাদের পছন্দনীয় বিষয় যতক্ষণ খরচ না করবা ততক্ষণ পর্যন্ত আহ কি বলে আল্লাহর পক্ষ থেকে যে সৌভাগ্যের চাবিকাঠি এটা পাবে না। লান তানালুল বিররা, সৌভাগ্য অর্জন করতে পারবে না তোমরা, কৃতকর্মের কৃতকার্য হতে পারবে না তোমরা যতক্ষণ তোমরা তোমাদের প্রিয় জিনিসগুলো আল্লাহর রাস্তায় খরচ না করো। তো লাং শব্দ যুগে এই কথাগুলো বলা হয়। তো লাং দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোন শব্দটাকে একদমই দৃঢ়তার সাথে ভবিষ্যতে না এর অর্থ দিবে। আর লান ফেয়াল মোজারের শুরুতে আসার পর একটা আমল করে থাকে। স্বাভাবিকভাবে আমরা পড়েছিলাম ইয়াফ আলু, আর লান এসে ওই ইয়াফ আলুটাকে ইয়াফ লা, অর্থাৎ শেষে লামের পেশের মধ্যে যে লামের মধ্যে যে একটা পেশ ছিল এটার মধ্যে একটা জবর দিয়ে দেয়, লাই ইয়াফআলা হয়ে যাবে। লাই ইয়াফআলু ছিল, এখন হয়ে গেছে লাই ইয়াফআলা। তা আমরা ইয়াফআলু ইয়াফআলা নি পড়েছিলাম, দেখুন খেয়াল করে, ইয়াফআলা নিয়ের যে যে নুন যে নিটা, এই নুনটাকে পর্যন্ত হজব করে দেওয়া হয়েছে, মানে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এখানে এরকম কিছু কি বলে লান আসার দ্বারা এই ফেআল মুজারের মধ্যে সংযোজন বিয়োজন হয়ে থাকে, কিছু সংযোজন বিয়োজন হয়ে থাকে, এটা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। যেমন দেখুন খেয়াল করে,
আম, আল্লাহু আকবার। গঠন প্রণালী ফেল মুজারে মারুফের এর পূর্বে না অর্থবোধক একটি লান যোগ করলে নফি তাকিদ বালান্দর ফেল মুস্তাকবিল মারুফ গঠিত হয়। লানের আমল লান এসে ফেল মুজারের কি পাঁচটি সিগার শেষে জবর দেয়, যেমন ওয়াহিদ মুজাক্কের গায়েব ইয়াফ আলুর মধ্যে ইয়াফ আলা বানায় দেয়, ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের মধ্যে তাফালুর জায়গায় তাফালা বানায় দেয়, ওয়াহিদ মুজাক্কার হাজিরের মধ্যে আহ, হ্যাঁ তাফালুর জায়গায় তাফালা, ওয়াহিদ মুতাকাল্লিমে আফালুর জায়গায় আফালা, জমা মুতাকাল্লিমের মধ্যে নাফালুর জায়গায় নাফালা। এটা হচ্ছে কয় জায়গায়? 5 জায়গায় 5 শব্দের শেষে কি হবে? জবর হবে। আর লান হরফটি ফেল মুজারের 7 সিগাতে 7 জায়গায় ওস্তাদ করে। পড়াটা কত পৃষ্ঠায়? এটা হচ্ছে মিজানের 53 নম্বর পৃষ্ঠা। মিজানের 53 নম্বর পৃষ্ঠা। এভাবে লান এসে ফেল মুজারের 7 জায়গা থেকে নুনে আরাবি তথা শেষের যে একটা নুন ছিল এই নুনটাকে ফেলে দিবে। আর আরো 2 জায়গায় কি করে? আহ কোনো পরিবর্তন করে না, কারণ সিগা দুটি মাবনি। যেমন এটা কোন কোন? জমা মুয়ান্নাস গায়েব এবং জমা মুয়ান্নাস হাজির। এই হচ্ছে গিয়ে প্রায় সবগুলোতেই কিছু আমল করে, শুধু দুটো ব্যতীত, অর্থাৎ 12 জায়গাতে আমল করবে। এবার আমরা গর্দানটা শিখি। লাইয়া ফালু লাইয়া ফালা লাইয়া ফালু লাইয়া ফালা, সরি, লাইয়া ফালা লাইয়া ফালা লাইয়া ফালু লাংতে ফালা লাংতে ফালা লাইয়া ফালনা লাংতে ফালা লাংতে ফালা লাংতে ফালু লাংতে ফালি লাংতে ফালা লাংতে ফালনা লানা ফালা না নাফআলা। এ হচ্ছে গিয়ে 14টি সিগা। ইনশাআল্লাহ আগামী ক্লাসে শুধু একটা সিগা আমি ধরবো, ইসবাত বহস নাফি তাকিদ বালান্দার ফেল মুস্তাকবিল মারুফের গর্দানটা আমি শুধু ধরবো। আজকে আর কোনো প্রশ্ন রয়েছে ক্লাস সম্পর্কে? জি সাদিক ভাই বলুন। উস্তাদ, এই আমাদের মিজানুর শরফ যে বইটা থেকে আপনি পড়াচ্ছেন, এটা ফন্টটা একটু মানে রেজুলেশন কম, এই বইটা ভালো দেখা যায় না প্রেজেন্টেশনে। আচ্ছা, ওই আরেকটা বই আছে উস্তাদ মিজানের, ওইটা ওই সাদা কালো যেটা, ওইটা মোটামুটি ভালো ক্লিয়ার আছে, ওইটা ভালো দেখা যায়, ওইটা থেকে পড়াইলে একটু ভালো হতো আর কি। রেস্ট করেছি যেটা বলছেন, ঠিক আছে ইনশাআল্লাহ আগামী ক্লাসে ওইটাও আমি শো করবো, ওই বইটাও শো করবো, ঠিক আছে? জি উস্তাদ। ঠিক আছে, তাহলে ভালো থাকুন, পুরস্কার লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।